কি গো, তুমি আজকে মাঠে যাবে না? এখনো বাড়িতে আছো যে? মাঠে তো যেতে হবেই। ভাবছি আজকে একটু দেরি করে মাঠে যাব। রোজ তো সকালে যাবই, মানে আজকে তেমন একটা কাজও নেই। বুঝলাম। এবারে চাষের কি খবর? হ্যাঁ, লাভ কি এবারে বেশি হবে? জানি না গো, কি হবে আর কি হবে না। প্রত্যেকবারই তো আশা করি, কিন্তু কিছুই হয় না। এই অভাবের সংসারই তো আছে, কতদিন চলবে জানি না। বিধাতা একদিনের জন্য মুখ তুলে তাকায় না এই গরিব দুঃখীদের দিকে। আরে ধৈর্য ধরো, বিধাতার উপর ভরসা রাখো, দেখবে ঠিক হয়ে যাবে সব। পরিশ্রম তো আমরা কম করছি না, দেখাই যাক না কি হয়। হ্যাঁ, সেটাই এখন দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। সারা জীবন তো দেখে দেখেই গেলাম। রাগ করো না, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো তো? আমারও তো তোমার মতোই একই অবস্থা, আশায় বাঁচে চাষা। বাকিদের কারো তো এরকম অবস্থা হয় না, তাহলে আমাদের এখানে এমন দুর্দশা কেন? বিধাতা কিছু দিয়ে কিছু কেড়ে নেয়, হয়তো দেখবে এরপর আমাদের ভালো দিন আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাহার অপেক্ষা? আজ কতদিন হলো এইভাবে চলছে বলো তো? সব কিছুর যা অবস্থা, সংসার চালানোটাই দুষ্কর হয়ে যাবে। আমি বুঝতে পারছি গো, দেখি না কতটুকু কি করা যায়। বৃষ্টি তো নেমে গেল, তুমি আর মাঠে কি করতে যাবে? পুরো তো যাবে ভিজে, শরীর খারাপ হয়ে যাবে যে। ও কিছু হবে না, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরো। কি গো, তুমি এ সময় এখানে, যে তোমার কোনো কাজ নেই? তুমি তো কোনোদিন এখানে আসো না এই সময়। দিদি বলল দিদি সব কাজ সামলে নেবে, আমাকে একটুখানি বসতে বলল, ওই জন্যই আমি এলাম। এসে দেখলাম তুমি এখানে বসে আছো, তাই তোমার কাছে এলাম। তা বেশ ভালো করেছো, আমি এই বসে বসে জমির মানে হিসেবপত্র করছিলাম। কিসের হিসেবপত্র? আর জমিরই বা কিসের হিসাবপত্র করছো? আরে আর বলো না, কেমন কি সবজি হয়েছে, তা উঠলে কত টাকা আয় হবে, এসব নিয়ে একটা হিসেব করতে বলে গেছে দাদা, ওটাই হিসেব করছি। ও, বুঝতে পেরেছি। এবারে ভালো কিছু লাভ হবে তো, নাকি সেই একই অবস্থা থেকে যাবে? এবারে মনে হয় একটু বেশি লাভ হবে, বেশি দুর্দিন এবারে আর থাকতে হবে না। না থাকতে হলেই ভালো। দিদিরও মনে হয় মাথাটা ওই জন্যই গরম আছে, দেখলাম একটু রাগ রাগ মতোই আছে। আর কি করব বলো, এই গরিবের জীবন আমাদের ভালো লাগবে নাকি? আরে আমরাও তো চাই একটু শান্তি করে জীবনটা চালাতে। হ্যাঁ, সে তো আমিও জানি, সবাই শান্তি চায়। কে শান্তি চায় না? হ্যাঁ, তাহলে তো এমন কথাগুলো বলা উচিত নয়। আর কি বলবো বলো? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, আমরাও আমাদের মতো সংসারটাকে চালাই। হ্যাঁ, তোমরা শুধু সংসারটাই চালাও, আমরা বাইরের দিকটা দেখে নেব। তুমি তো মনে হয় এবারে বাইরের দিকে যাবে, তাহলে যাও, বাইরের দিকে সাবধানে যাও। আমি ভেতরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই তো এবার যাব। হিসেবপত্র সব হয়ে এসেছে, বাইরে থেকে এবার একটু ঘুরে আসি, দাদার কাছে একবার যাই। ঠিক আছে, সাবধানে যাও। কিরে, কি খবর তোর? তোর এবারে কেমন চাষবাস হলো? সে তো বেশ ভালো হয়েছে, কিন্তু এরকম বৃষ্টি হলে কতদিন তা ভালো থাকবে জানি না। কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। সে তো বেশ বুঝতে পারছি, আমাদের ওই একই অবস্থা, কি থেকে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা ভাবছিলাম জানিস, যদি একটা ভোজের আয়োজন করা যেত কেমন হতো? সে তো বেশ ভালোই হতো, অনেকদিন হলো আনন্দ কিছু করা হয়নি, একটুখানি আনন্দ হতো। আর কি হবে, এ তো গরিবের ভোজ, তেমন কিছু তো হবে না। দেখ না তো দাদাকে বলে যদি কিছু ব্যবস্থা করে। আর দেখ না আবহাওয়ার অবস্থা, কখন ভালো আবার কখন খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে। আজ আমি দাদাকে বলবো। হ্যাঁ, তাহা যা বলেছিস, কিন্তু ভোজ হবে কোথায়? জায়গা চাই তো আবার। হ্যাঁ, সে তো জায়গা চাই, কোথায় হবে জানি না, তুই কিছু বল না। তাহলে চল জমিতেই করি, বৃষ্টিটা একটু কমলেই জমিতে আমরা ভোজের আয়োজন করব। হ্যাঁ, সেটাই বরং সব থেকে ভালো হবে, অনেক মজাও হবে তাহলে, কারণ এই অবস্থা আর ভালো লাগছে না। একটু আনন্দ মজা হলে এমন দুর্দিনের থেকে একটুখানি রক্ষে পাবো, মনটা একটুখানি হলেও তো ভালো থাকবে, তাই না? ওই জন্যই তো বলছি ভোজের আয়োজন করতে, এমনি এমনি কি আর বলছি। হ্যাঁ,
তাহলে বরং আমি বাড়ি গিয়ে দাদার সাথে কথা বলে দেখবো সন্ধেবেলায়, তারপর তোকে জানিয়ে দেবো, কেমন? আরো কয়েকজন লোককে তো জোগাড় করতে হবে, আমরা তিনজনই তো আর ভোজের আয়োজন করতে পারবো না। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো বলতেই হবে। সেই ব্যবস্থা আমি করে দেব, তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুই তাহলে দেখে নিস, আমি বাড়ি থেকে রওনা দিই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে এবার। ঠিক আছে, সাবধানে বাড়ি যা। কিরে, তুই এরকম ভাবে বসে আছিস কেন? কই, আজকে একবারও তো ডাকলি না আমাকে। কিছু হয়েছে নাকি আবার? না না, না না দিদি, কিচ্ছু হয়নি, কি আবার হবে? তুমি কাজ করছো দেখে আর তোমাকে ডাকিনি। বুঝেছি। তো মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছিস কেন? কি হয়েছে সত্যি করে বল তো আমায়। জমিতে ভোজের আয়োজন হচ্ছে, শুনেছো কিছু? আমাকে আর তোমার ভাইকে এসে বলেছে, শুনেছে নাকি ভোজের আয়োজন হয়েছে। এটা বেশ ভালো খবর। এতে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন তুই? মোটেও ভালো খবর নয় দিদি। এক্ষুনি ভোজের আয়োজন মানে বুঝতে পারছো কত টাকা চলে যাবে। কি হবে? আর টাকা গেলে আবার আসবে। আমরা এমনিতেই তো গরিব, ওরা যদি একটুখানি আনন্দ করতে পায় তো করুক না, সমস্যা কিসের? সেই ভোজে আমাদেরকেও থাকতে হবে, সবাই মিলেই ভোজ হবে। আমি তো এখনো কিছু শুনিনি, হয়তো তোর দাদা রাত্রিরে বলবে আমাকে, তখন নয় জিজ্ঞেস করে দেখবক্ষণ। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার ভাই বলল কালকেই হয়ে যাবে। কালকে কি করে হবে? তাহলে তো এতক্ষণে আমাদের এখানে খবর চলে আসতো। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম। এই বর্ষার দিনে মাঠে ভোজের আয়োজন করেছে, সব কি আর বলি তোমাকে। অমন করিস না আর তুই, ছেড়ে দে, ওরা যা পারছে করুক না। হ্যাঁ, ঠিকই বলেছ, ছেড়ে দেওয়াই ভালো। চল, আমি ঘরের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি ঘরে আয়, রান্নাটা বসাতে হবে। ঠিক আছে দিদি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কি গো দাদা, তোমার আজকে এত দেরি হলো যে বাড়ি ফিরতে? সে কখন থেকে তোমার জন্য বসে আছি, কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই। আর বলিস না রে, রাস্তায় কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিল, কথা বলতে বলতেই দেরি হয়ে গেল, না হলে তো কখন বাড়ি ফিরে পড়তাম। ও বুঝেছি, তা আমি তো তোমার জন্য বসে আছি, তুমি না এলে আমি বাইরেও যেতে পারছিলাম না। কেন রে, কি হয়েছে? তা এমন কি হলো যে আমার জন্য তুই বসে আছিস? না না, তেমন কিছু নয়। আসলে ও বেলায় নীল বলছিল যে যদি জমিতে কিছু ভোজের আয়োজন করা যেত, আমি তখন বলেছি হ্যাঁ। তাই? তা ঠিক আছে, বলে ভালোই করেছিস। তো আয়োজন করে নে, এতে আবার আমার মতামত নেওয়ার কি আছে? না, তুমিও তো থাকবে, তো তুমি আমাদের বড় হও, তোমার মতামত নেব না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ কর। ভোজের আয়োজন কিন্তু জমিতে করলে সে তো তিরপল টাঙাতে হবে। সে তো টাঙাতে হবে, না হলে তো বৃষ্টি জল ঢুকবে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, তাহলে তুই সব ব্যবস্থা করে নে, আমার কোনো অসুবিধে নেই এতে। ঠিক আছে দাদা, আমি তাহলে আয়োজন শুরু করে দিচ্ছি, সবাইকে জানাতেও হবে। আমি বরং মেঘকেও জানিয়ে দেব, ও অনেক দিন ধরেই ভোজ ভোজ করছিল, হয়ে যাবে একেবারে। হ্যাঁ গো দাদা, আমি যদুকে বলে দিয়েছি, যদু রাজি ভোজ করবার জন্য। ঠিক আছে, তুই তাহলে ব্যবস্থা কর, আমি আসছি। তাহলে তুমি মেঘ দাদাকে বলে দিও, কেমন? হ্যাঁ রে, হ্যাঁ ঠিক আছে। কিরে যদু, তুই কিছু শুনেছিস? প্রভাস কিছু বলেছে নাকি তোকে? হ্যাঁ রে, শুনলাম তো তোরা নাকি কি সব ভোজের আয়োজন করেছিস। তাহলে তুই থাকবি তো এই ভোজে? তোকে কিন্তু থাকতেই হবে। হ্যাঁ রে, হ্যাঁ আমি থাকবো। এই কতদিন পর একটু আনন্দ হবে, থাকবো না? হ্যাঁ রে, অনেকদিন পর একটু আনন্দ হবে। ভালোই করেছিস এই আয়োজনটা করে। ওই জন্যই তো করা, সবার তো রোজই কাজ থাকে, একটুখানি সবাই আনন্দ করতে পারবে। হ্যাঁ রে, ওই জন্যই তো বলছি, খুব ভালো করেছিস আয়োজনটা করে। প্রভাসকে তো বলেছি সবাইকে বলতে, কে জানে ও কি করছে। আমাকে যখন বললো তখনই তো বললো যে আরো সবাইকে বলতে হবে, তাই তাড়াতাড়ি চলে গেল তারপর। তাহলে নিশ্চয়ই বলে দিয়েছে বল। হ্যাঁ রে, ও খুব তাড়াতাড়ি দেখি বেরিয়ে গেল, বসলো না, বললো অনেক কাজ আছে। তাহলে আর চিন্তা করতে হবে না এই ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, আর চিন্তা করে কি হবে, এবার শুধু শ্যামল দাদার অপেক্ষা। হ্যাঁ তাহলে এবার বাড়ির দিকে যাই, চল, অনেক তো দেরি হয়ে গেল। হ্যাঁ রে, কালকে ঠিক সময় মতো চলে আসবি। হ্যাঁ
ঠিক আছে। এই মেঘ, এই মেঘ, শোন শোন, এই কোথায় তুই? তাড়াতাড়ি আয়, কথা আছে তোর সাথে, শোন। আরে আরে, কি হলো? কি এত তাড়াতাড়ি করে ডাকছিস কেন? কিছু সমস্যা নাকি? আরে না না, কোনো সমস্যা হয়নি। যেটা বলবো সেটা শুনলে তুইও আনন্দে লাফাবি। কেন রে, কি হয়েছে? হঠাৎ করে আবার কি হলো? আরে এই তো কালকেও তোর সাথে কথা বললাম, তখন তো কিছু বললি না। আরে আমি তো শুনেছি সন্ধেবেলায়, তো তোকে কখন বলবো, তাই ভোরবেলায় ছুটে এসেছি বলতে। আচ্ছা বল দেখি এবার কি হয়েছে, না হলে যে এবার চিন্তা হচ্ছে আমার। আরে চিন্তা করতে হবে না, তেমন কিছুই হয়নি। তাহলে কি হয়েছে বলবি তো? আরে তুই না বললে তো আমি বুঝতেও পারছি না কি হয়েছে। বর্ষার দিনে জমিতে ভোজের আয়োজন করা হয়েছে, তোকে আসতেই হবে। আরে অনেক দিন ধরেই এমন ভোজের কথাই তো বলছিলিস, তা তোর আর স্বপ্নটাই পূরণ হচ্ছে। হ্যাঁ কি বলছিস রে, তাই নাকি? হ্যাঁ আমি তো যাবই, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ না না, এখনই যেতে হবে না। আরে ওরা সব বাজার করে নেবে বলেছে, তুই আর আমি পরে গেলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেলার দিকে চলে যাব। তোদের জমিতেই তো হবে নাকি? হ্যাঁ রে, আমাদের জমিতেই হবে। আর তিরপল টাঙিয়ে নেওয়া হয়েছে যাতে বৃষ্টির জল না পৌঁছাতে পারে। আমি এই মাত্র এই কথাটাই বলতে যাচ্ছিলাম, যাক ভালো হয়েছে, না হলে তো সব গন্ডগোল হয়ে যেত। হ্যাঁ রে, ওই জন্যই তো বলছি। ঠিক আছে, তুই তাহলে এখন আয়, আমি বেলায় চলে যাব। এইদিকের কাজগুলো আমি তাহলে তাড়াতাড়ি সেরে নি। হ্যাঁ ঠিক আছে, তুই সেরে নে, আমি তাহলে আসছি, ঠিক সময় মতো চলে আসিস। ঠিক আছে রে, আমি ঠিক সময় মতো চলে যাব। কি গো, তোমার সব কাজ ছাড়া হয়ে গেছে? সব ঠিকঠাক করে জোগাড় করে দিয়েছো তো আমাকে? হ্যাঁ গো হ্যাঁ, সব ঠিকঠাক করেই জোগাড় করে দিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, সব পেয়ে যাবে এক জায়গাতে। ঠিক আছে, তাহলে বেশ ভালোই হলো। কিন্তু বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে, ত্রিপল কি টাঙানো হবে নাকি? হ্যাঁ, তিরপল টাঙানোর তো কথা হয়েছে, হবে নিশ্চয়ই, না হলে তো বৃষ্টির জল খাবারে পড়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, ওই জন্যই তো বলছি তোমাকে যে খাবার নষ্ট হয়ে যাবে। সব ব্যবস্থা করে রেখেছো তো তুমি? হ্যাঁ গো, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। তোমাকে তো বারবার বলেছি তোমাকে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা আর কি সাধে করছি? শরীরটা খারাপ হলে সেইটা আমাকেই তো দেখতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, অনেক চিন্তা করেছো, এবার আমাকে দাও। আমাকে আবার বেরোতে হবে, বাজার করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে যে। হ্যাঁ গো হ্যাঁ, এই তো দিয়ে দিয়েছি, সবই গুছিয়ে দিয়েছি। শুধু এবার একটুখানি তুমি মিলিয়ে নাও সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দাও, মিলিয়ে নিচ্ছি, না হলে আবার গন্ডগোল হয়ে গেলে আবার আমাকে বাড়ি আসতে হবে। তা তোমাদের ভোজের মেনু কি? কাল থেকে জিজ্ঞাসা করব ভাবছি, কড়াই আর হয়ে ওঠেনি। খিচুড়ি আর শাক চচ্চড়ি, এই বৃষ্টির দিনে খিচুড়ি তো আসল, তাই না? বাহ, এ তো খুব ভালো কথা। তুমি বলেছিলে আমাদের নিয়ে যাবে, তাহলে আর যেতে হবে না তো আমাদের। না না, তোমাদের আর যেতে হবে না, শুধু শুধু মাঠে গিয়ে কি করবে? তোমরা বাড়িতেই থাকো। তখন বলেছিলাম, তখন তো আর জানতাম না এতজন হয়ে যাবে, এখন আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর আমার দিদির জন্য রান্না বসিয়ে ফেলি। হ্যাঁ, তোমরা যা করবে নিজেরা সাবধানে করে নাও। আমি এলাম, দাদাকে বলো পরে যেতে, কেমন? ঠিক আছে, আমি বলে দেব। কি গো, তুমি কখন বেরোবে? ভাই তো বেরিয়ে গেল, তোমাকে যেতে এখনো দেরি আছে নাকি? আমি একটু পরে যাব, আমাকে তো ভাই বলেছে একটুখানি পরে যেতে, মেয়ে গেলে আমি চলে যাব। ও বুঝলাম, আমি ভাবলাম যে তুমি কেন যাচ্ছ না এখনো, শরীর টরীর খারাপ হলো নাকি, তোমায় ওই জন্য জিজ্ঞাসা করলাম। না না, আমার শরীর টরীর খারাপ হয়নি। ভাই কালকে বললো একটুখানি দেরি করে যেতে, ওরা সব বাজার টাজার করবে তো তাই জন্য। হ্যাঁ গো, বুঝতে পেরেছি, তোমার ভালোর জন্যই তো ভাই বলেছে। হ্যাঁ গো, ঠিক বলেছো তুমি। আমার ভাই আমার জন্য অনেক ভাবে, ও বুঝতে পেরেছে যে দাদার কষ্ট হবে, তাই তো বলেছে। মেঘ দাদা কখন আসবে? তাকে তুমি ঠিক করে বলে এসেছিলে তো? তুমি তো আবার সব সময় গন্ডগোল করে ফেলো। না না, এবারে কোনো গন্ডগোল করিনি, একদম ঠিক সময় বলে এসেছি, সে তো শুনি লাফাচ্ছে। মেঘ
দাদা তো এইসব আনন্দ করতে খুব পছন্দ করে, তাই তার উচ্ছ্বাসের শেষ নেই। তাই তার উচ্ছ্বাসেরও শেষ নেই। তিনি তো বরাবরই তোমার মতনই আনন্দ করতে ভালোবাসেন, সেজন্যই তো আজ তারা আনন্দিত। হ্যাঁ গো, বুড়ো হয়ে গেলেও একদম বাচ্চা স্বভাবটা রয়েই গেছে তার মধ্যে। যতদিন বাচ্চামো করা যায় ততদিনই তো ভালো। বেশি বড় হয়ে যাওয়া একেবারেই ভালো নয়। কখনো মনে হবে যে আগের আমিটাই ভালো ছিলাম। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। সত্যি এ কথা এখন বড় মনে হয় গো। ছোটবেলায় কত আনন্দ করেছি, আর এখন আনন্দ করবার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিধাতার দয়ায় কবে যে এই অভাবটা কাটবে আমাদের তা জানি না, কিন্তু কি আর করবে বলো, মানিয়ে নিতে হবে সবই। দেখাই যাক না এবারে কি হয়। সবজিগুলো তুলি, তারপর বাজারে দেখি বিক্রি করে কত কি লাভ হয়। তা নিয়ে তোমাকে কিছু বলিনি আমি। এসব কি আর তোমার হাতে আছে? যা ওপর থেকে লিখে পাঠিয়েছে সবই তো তাই হবে। ঠিক আছে, আমি এবার আসছি। দেখি মেঘ কত দূর এলো। রাস্তায় দেখা হয়ে গেলে ওকে ওখান থেকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সাবধানে যেও। কিরে প্রভাস, সব বাজার তো হয়ে গেল, এবার কি করা হবে? আর কি করা হবে, এবার চল আমরা সবজিগুলো কুটে ফেলি। দাদা খুব ভালো রান্না করে। হ্যাঁ, দাদা এলে বরং রান্নাটা চাপিয়ে দেবে। তাহলে বরং ভালোই হবে। তো দাদা এলে রান্নাটা চাপিয়ে দেবে। সত্যি তো দাদা রান্না কিন্তু খুব সুন্দর। খিচুড়ি তো আরো ভালো করে, দাদার হাতের রান্না সত্যি অপূর্ব। তাহলে আমি বরং সবজিগুলো ধুয়ে আনি। হ্যাঁ, তুই এদিকটা পরপর টাঙিয়ে নে। ঠিক আছে, তুই সবজিগুলো ধুতে যা, আমি ত্রিপল টাঙিয়ে দিচ্ছি। কোনো চিন্তা করিস না তুই, আমি একাই করে নেব। হ্যাঁ রে, ঠিক আছে, তুই করে নে, আমি ওদিক থেকে ধুয়ে আনি। কি রে নীল, তোর সবজি দেওয়া হলো? আরে আমার তো ত্রিপল টাঙানো হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে তোর? আর বেশিক্ষণ লাগবে না রে, এই হয়েই এসেছে। তুই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ, আমি আসছি। তোর দাদারা আসছে তো? ও, তাহলে তো ভালোই হয়েছে। দাদা এলে উনুনটার ব্যবস্থা করে দেবো দাদাকে। হ্যাঁ তাই দিস। আমি সবজিগুলো ধুয়ে তোর কাছে আসছি, সাহায্য করে দেবো তোকে। তুই কোনো চিন্তা করিস না, এই দিকের কথা তোকে ভাবতে হবে না। তুই যেটা করছিস সেটাই মন দিয়ে কর। ঠিক আছে, তাহলে আমি সবজিগুলো ধুই। হ্যাঁ, তুই তোর কাজ কর, তোর দাদা এলে সব বুঝিয়ে দে তোর দাদাকে। ঠিক আছে, ঠিক আছে। কিরে ভাই, কতদূর কাজ করলি? সব কাজ হয়ে গেছে নাকি? না গো দাদা, সব কাজ হয়নি। ওই সবজিগুলো ধুতে গেছে, এলে কুটে নিয়ে তুমি রান্নাটা বসিয়ে দেবে। কেন রে, আমি কেন রান্না বসাবো? তুই তো বসাতে পারতিস, ভালো তো রান্না করিস তুই। না দাদা, আমার থেকে তুমি ভালো রান্না করো, তাই তুমিই করবে। তা কি রান্না হবে? ওই তো খিচুড়ি আর শাক চচ্চড়ি। বাহ, এ তো খুব ভালো খাবার। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি সবজিগুলো কুটে দিচ্ছি, তুমি রান্না করবে তো? তোদের তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তেই কর। ঠিক আছে দাদা, তাহলে তুমি আগে বরং খিচুড়িটাই চাপিয়ে দাও উনুন জেলে। আরে আমি তো ওটাই বলছি, আমি আগে ওটাই করে নিচ্ছি। মেঘ দাদা তো আছেই, তোমাকে সাহায্য করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি সবজিগুলো করতে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নাও একটু। তুই নিশ্চিন্তে যা। কিন্তু দাদা, আমি বলছি যে তিরপল টাঙানো ঠিক হয়েছে তো, নাকি না আর টাঙাতে হবে? না না, আর টাঙাতে হবে না, এটাই যথেষ্ট। বেশি টাঙালে আবার অনেকটা জায়গা জুড়ে হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই আমি কম জায়গায় টাঙিয়েছি, যে তুমি এলে জিজ্ঞাসা করে না আবার টাঙিয়ে নেবো। হ্যাঁ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাটা বসাচ্ছি। মেঘরে, খিচুড়ি তো প্রায় হয়েই এসেছে, শাক চচ্চড়িটা তো এবার চাপিয়ে দিতে হবে। হ্যাঁ রে, তোর ভাই শাক কুটে দিয়ে গেছে, আমি সব জোগাড় করে ফেলেছি এখানে। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে এবার। না না, বেশি তাড়াহুড়ো করিস না, রান্নাটাই দেখবি শেষ পর্যন্ত খারাপ হয়ে গেছে। এই না না রে, অত তাড়াহুড়ো করিনি, যতটা তাড়াতাড়ি করা যায় অতটুকুই করেছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি খিচুড়িটা কর, তারপর অন্য কথা বলবি। এই তো খিচুড়িটা হয়ে গেছে, আমার সাথে ধরবি আয়, হাঁড়িটা নামাতে হবে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। বেশ ভারী হয়েছে হাঁড়িটা, বল। হ্যাঁ রে, তাই তো দেখছি, বেশ ভারী হয়ে গেছে। চল চল, দুজনে শাক চচ্চড়িটা বসিয়ে দি, তাড়াতাড়ি হয়ে গেলে খেতে বসে যাব। শাক চচ্চড়ি করতে বেশি সময় লাগবে না। এই তো আমি কড়া বসিয়ে দিয়েছি, শুধু হয়ে যাওয়ার অপেক্ষা।
এবার নামিয়ে ফেল চচ্চড়িটা, না হলে এবার বেশি সেদ্ধ হয়ে যাবে তো। হ্যাঁ রে হ্যাঁ, চল নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলে ওদেরকে ডেকে নেব। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক। আরে ওদেরকে ডেকে খাবার জায়গা করতে বলি, কেমন? এই ঠিক আছে, তাই কর। চল এবার সবাই খেয়ে দেখ তো কেমন রান্না হয়েছে। হ্যাঁ রে, সবাই খেয়ে বল। তোমার রান্না আবার খারাপ হতে পারে নাকি? না রে, খুব ভালো হয়েছে সত্যি। তোরা বেশি বেশি করে বলছিস, আমি জানি আমি এত ভালো রান্না করতে পারি না। আরে দেখো, মিথ্যে কথা কেন বলতে যাব, সত্যি বলছি। সত্যি গো দাদা, খুব ভালো হয়েছে রান্না। অনেকদিন পর এমন আনন্দ হলো। সত্যি খুব ভালো লাগছে রে। ওই তো সারাদিন মাঠ আর মাঠ থেকে বাড়ি, এর মধ্যে আমাদের জীবনটা যেন আটকে গেছিল। এই ভোজের আয়োজনটা হয়ে একটু আনন্দ করা গেল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বর্ষার দিনে জমিতে গরিবের ভোজ বলে কথা, ভালো আবার হবে না? একদম ঠিক কথা বলেছিস তুই, নীল। সত্যি এই গরিবের পরিবারে এইটুকুই আনন্দ। চল, সবার খাওয়া হয়ে গেছে। আরে উঠে পড়ের পর সব বাড়ি